কমলাকে মারার খুশিতে রাতে অর্জুন তান্ত্রিক আর কাজের লোক মিলে ড্রিঙ্ক করছে। তান্ত্রিক অর্জুনকে বলে কমলার মেয়েকেও মেরে ফেলতে, তবে অর্জুন বলে আগে আমাকে ওদের সব সম্পত্তি নিজের নামে করতে দাও, এরপর মেয়েটাকেও ডাইনি বানিয়ে মেরে ফেলবো। তখনই কাজের লোক বলে কোথা থেকে যেন খুব বাজে গন্ধ আসছে। তান্ত্রিক বলে এটা তো লাশের গন্ধ মনে হচ্ছে। ঠিক তখনই তাদের সামনে কমলার আত্মা চলে আসে আর তাকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এবার কমলার আত্মা তাদের তিনজনকে মেরে তার খুনের প্রতিশোধ নেয়। এরপরেই আমরা নতুন একটা মেয়েকে দেখতে পাই যার নামও হলো কমলা। মেয়েটা কমলার লেখা ভবিষ্যৎবাণীগুলো পড়ে বেশ চিন্তায় পড়ে যায়, তবে সে এসব ভবিষ্যৎবাণীতে একেবারেই বিশ্বাস করে না আর সে লাইব্রেরি থেকে চলে যাচ্ছে। কিন্তু তখন হঠাৎই অর্জুনের আত্মা কমলার সামনে চলে আসে আর কমলা খুবই ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। তখন একটা হাত কমলার পা টেনে ধরে আর সে মাটিতে পড়ে যায়। কমলা তাড়াতাড়ি বাড়ি ফিরে খুবই ভয় পেয়ে তার ফ্রেন্ড প্রিয়াকে কল করে তার বাড়িতে আসতে বলে। প্রিয়া কমলার বাড়িতে এসে বলে সে যে বইটা পড়েছিল সেটা কমলা নিজেই লিখেছে, কারণ বইয়ের হ্যান্ডরাইটিং কমলার হ্যান্ডরাইটিং এর সাথে হুবহু মিলে যাচ্ছে। হতে পারে আগের জন্মে তুমি কমলা ছিলে আর এটা তোমার পুনর্জন্ম হয়েছে।